তো বন্ধুগণ আবার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে, সাথে এও আছে। একে আমি এখন ভাড়া করে রেখেছি একে ভাড়া করে রেখেছি ভিডিও করার জন্য। তো এ এখন বিভিন্ন বিভিন্ন মন্দির, কোথায় কোথায় মন্দির আছে সব জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে। আমি নিয়ে যাবে, দুটোই করছে, এখনও করছে, ভবিষ্যতেও আবারও নিয়ে যাবে। তো নতুন নতুন জায়গার জন্য একে আমি রেখেছি যেন এ সন্ধান জানে জায়গার। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুগণ যেরকম বলেছিলাম আগের দিন এই রাস্তাতে গেছিলাম, কারণ এদিকে যাওয়ার সময় ছিল না, তাই জন্য আজকে এই দিকটা ঘুরে দেখাবো। আগের ভিডিও তোমরা দেখেইছো এই রাস্তাটার ভ্রমণটা, মানে এই রাস্তাটা কীরকম কি ওদিকে প্রকৃতি আছে, আগের ভিডিওটা দেখেইছো। তো যদি না দেখে থাকো তো আগের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। তো চলো এইবারে এই দিকের রাস্তাটা দেখা যাক। তো বন্ধুগণ এই যে আবার সেই একই গাছপালা, মানে গাছপালাটা সুন্দরই, কিন্তু তোমরা না আসলে বুঝতে পারবে না। ফোনে দেখাচ্ছি বলে বোর লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুবই সুন্দর, তোমরা আসতে পারো। তো লোকেশানটাও আমি ডেসক্রিপশানে পিন করে দেবো। জায়গাটা খুবই সুন্দর, দেখতে পারো। একই জায়গা মানছি, মাঠ, বাট এদিকে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো দেখার জন্য ভিডিওতে বজায় থাকুন। এই যে বন্ধুগণ মাঠে ঘাটের প্রকৃতি সুন্দর, জায়গাটা দেখে একটা আলাদা ভাইব আছে, মানে সুন্দর একটা সৌন্দর্য প্রকৃতির। এই যে গাছটা এত সুন্দর গাছ, আর সেই যে ওইদিকে একদম ওইদিকে ওইখানে একটা খাল বয়ে গেছে, খালটার নাম জানি না, বাট এদিকে একটা উল্টো দিকে একটা খাল আছে, বাট এদিকেও একটা খাল। এই খালটার সঙ্গে চলে যাচ্ছে কোথায় আমরা সেটাও জানি না। তো এই জায়গাটা খুব সুন্দর। তো দেখা হচ্ছে, ভিডিওটাতে বাজে থাকুন, দেখতে থাকুন, কারণ এখানে হেভি সিনেমেটিক শ্যুট হতে পারে। আর এই যে আমাদের ইন্দ্র কুল খাচ্ছে সরস্বতী পুজোর আগে, পড়াশোনা হচ্ছে তাও সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিচ্ছে। কোনো ব্যাপার নয়, ফেল করে যাবে মাধ্যমিকে। ফেলে দিতে হলে চলো চলো এগিয়ে যাওয়া যাক। বন্ধুগণ কত দেখাবো, যত দূর দেখাচ্ছি মানে যতটা যাচ্ছে এত সুন্দর সুন্দর গাছ আছে যে ভিডিও করতে আমি বাধ্য হয়ে যাচ্ছি। এই যে গ্রাম বাংলার এত সুন্দর প্রকৃতি, কি বলবো, আমার মুখে শব্দ আসছে না। এইখানের প্রকৃতিটা খুব ভালো আছে, তবে এইখানের পুরো জায়গাটার প্রোটেক্টের জন্য এখানে সেই আবার সে একটা মনসা মন্দির আছে, এবং ওখানেকে কার্তিক ফেলেছে। এই যে দেখতেই পাচ্ছ একটা কল আছে একটা, এটা কি এটা জানি না, এটা যাও একটা হবে। এটা কি এটা কি অজানা আছে বন্ধুগণ, জেনে পরে ভিডিওতে বলবো না আর, মানে এটার উপরে কোনো ভিডিও হবে না। ভুতুরে ভুতুরে আইস ভুতুরে আইন ভুতুরে, এখানে একজন হাত তুলে হাই করে দিচ্ছে, বাই বাই। বন্ধুগণ রাস্তা থেকে বেরিয়ে এখানে মেন রোড থেকে ডান দিক চলে যাবো আমরা। নতুন দুর্গা মন্দির উঠেছে এখানে, খুবই ভালো পুজো বাজা হয়, সবাই দেখতে আসবে। বন্ধুগণ গঙ্গা মাতার মন্দির এটা, এখানে বছর একবার খুবই ভালো বড় করে পুজো হয় গঙ্গা মাতার। তোমরা কোনো বেশিরভাগ জায়গায় গঙ্গা মাতার মন্দির দেখতে পাবে না, বাট এইখানে গ্রাম বাংলাতে একটা গঙ্গা মাতার একটাই মন্দির আছে আমাদের এইখানটাতে গঙ্গা মাতার। তো খুব বড় করে পুজো হয়। তো ডেটটা আপাতত আমি ভুলে গেছি। বন্ধুগণ এখানে হাট বসে, মঙ্গলবারে হাট বসে, হাট পাইগলা এখানে এখানে মঙ্গলবারে হাট বসে বন্ধুগণ। বন্ধুগণ এইটা একটা গির্জা, এটাকে গির্জা বলে, বাট এইটা নিয়ে অনেক আঁকোয়া আছে। এটা নাকি পুরোটা কমপ্লিট হয়ে ভেঙে গেছে, এটা যতটা আছে তার হাফের হাফ এটা। তো আর কেউ কেউ বলে নাকি এটা কমপ্লিট হতে হতেই রয়ে গেছে। তো এটা নিয়ে অনেক আঁকোয়া আছে, এখন আমরা জানা হয়নি এটা কি। তো জেনে এটার উপর একটা পুরো ভিডিও বানাবো, এটার উপর নিয়ে অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু। এটা কত সুন্দর প্লেগ্রাউন্ড, এখানে মেলা হয় বছর একবার, কিন্তু কোন দিন হয় কী মাস হয় সেটাও জানি না, হয় চলে আসে দেখতে। তো এবারে হলে সেটার উপর একটা ভিডিও বানিয়ে দেবো, কোনো চাপ নেই। এখান দিয়ে দুটো সুন্দর মন্দির দিয়ে শুরু হচ্ছে। এই যে এই মন্দিরটার উপলক্ষে ওখানে মেলাটা হয়। এই যে মন্দির আছে এখানে, ঠাকুর, এটা কি মন্দির রে? হ্যাঁ তো জোরে বল না। শিব মন্দির। হ্যাঁ এখানে একটা ছোটো মন্দির আছে, এটা রাধাকৃষ্ণ মন্দির, এখানে রাধাকৃষ্ণের ছবি আছে, এটা বসার জন্য। এদিকে আরেকটা কি মন্দির আছে, এখানে হরিসেবা হয়, দুর্গা পুজো হয় এটা। আচ্ছা হরিসেবা এটাতেই হয়। দেখতে পাচ্ছ ভেতরে পূজারি পুজো করছে। জুতো পরে খানা খুলে না ভৈরবী মাতার
দেখতে পাচ্ছ, দর্শন করে নাও। এই যে মন্দির ভৈরবী মাতার। মন্দির একটু সাইলেন্ট থাকতে হয়, তো শুনেছি নাকি এটা খুব জাগ্রত মন্দির, খুব ভালো। এখানে আসলে নাকি সবার মনোকামনা পূরণ হয়ে যেতে আমরা হয়েছে একটু ইউটিউবের জন্য উইশ চেয়ে নিলাম। তো দেখা হচ্ছে, চলো আরেকটা অন্য প্লেসে। তো অন্য দেখতে পাচ্ছি তো ভাঙাবাড়ি, এখানে একটা বড় বড়ি কাজ আছে, কত বছর পুরানো দেখে বোঝা যাচ্ছে না, বাট এখানে কোনো মানুষজন নেই যে যাকে জিজ্ঞাসা করবো, চারিদিকটা পুরো ফাঁকা। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা প্রায় 1-150 বছর পুরানো মন্দির, বাট এখন পুজো হয় না অতটা, তো এখন বন্ধই পড়ে থাকে। তো ভাই এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটাতে নাকি সন্ধ্যার পর কেউ আসে না, কারণ এখানে কিছু ভুতুড়ে কাণ্ড হয়। তো এটা এই সবই শুনেছি, শোনা কথা, বাট দেখেও এটা ভয়ানক ভয়ানক ফিল আসছে। আর জায়গাটাও দেখতে পারো হচ্ছে মানে খতরনাক জায়গা, খাতারনাক। তো সামনে একটা মন্দিরও আছে, মন্দিরটা চলো একটু পাশে গিয়ে দেখাই। তো আছে এই যে শ্মশান, যেখানে কি বলা হয় রে, মানুষের দাহ করা হয়। মানুষ দাহ করা হয়। আর এই যে শ্মশান কালী মন্দির, কারণ প্রতিটা শ্মশান একটা করে কালী মন্দির থাকেই। জায়গাটা দেখতে পাচ্ছ শুনশান, মানুষজন কোথাও নাই। ভুতুরে পার্কে আমরা এন্ট্রি করতে চলেছি সাহস নিয়ে, শুধু এর বলাতে। আমার ইচ্ছা ছিল না তো ঢুকতে। এখানে বৃন্দা, এখানে ঘুটে ঘুটে সব দিয়ে রেখেছে, কি সে ভূতে দিয়েছে না মানুষে দিয়েছে জানি না। এই যে ভূতের দল দল খেতে এসছে। রাত্রিবেলা ভূতে খাই, দিনের বেলা খাচ্ছি। তোমরাও খাবে এসে। এখানে ভূতেদের বসে কথা বলার জায়গা না, যাবে জায়গাটা সন্ধ্যেবেলা খুব খতরনাকই লাগবে, ভুতুরে টাইপই লাগবে। দেখতেই পাচ্ছ চারিদিকের প্রকৃতি। এখানে আর একটা খাল আছে, এটা খাল তো, ঝিল এটা এত বড় খাল, এটা মেবি এটা কি খাল না ঝিল, খাল নাই রে, ছোট পুকুর, বড় একটা পুকুর নাই। এটা বড় নাকি পুকুর, সেই কত দূর অব্দি গেছে। শ্মশান পুকুর, পুকুর একটা সাপ, ওই যে ওই যে সাপ, ওই যে যখন দিয়ে আসছে, দেখতে হবে না তোমরা। তোমরা স্ক্রিনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার নাম হচ্ছে ডাকাতিয়া কালী মন্দির। তো এই জায়গাটা যে আছে, জায়গাটাতে যে মানে যে জায়গাটাতে অবস্থিত, সেই জায়গাটার নামও ডাকাতি কালী জায়গা। তো এই জায়গা, এই মন্দিরটার নাম এবং এই জায়গাটার নাম এবং এই ঠাকুরটার নাম কেন ডাকাতে কালী হয়, যেমন বিভিন্ন রকমের হয়, রক্ষাকালী, শ্যামাকালী। তো এখানে এই যে কালী ঠাকুরটা আছে সেই নামটা হচ্ছে ডাকাতে কালী, কারণ এটা অনেক বছর আগে কিছু ডাকাতে মিলে তৈরি করেছিল। ডাকাত মানে তো তোমরা জানো, এই যে আম, আর এইদিকে মায়ের মন্দিরের পাশে একটা বাবার মন্দির আছে। তো বাবার মন্দিরের সামনে একটা নন্দী মহারাজের মূর্তি আছে, এবং জায়গাটার ডিজাইনটা খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ। তো এদিক ওদিক এঁকেছে, তো খুবই ভালো লাগছে। তো তোমরাও দেখতে পাচ্ছ সবাই। তো বাবার মন্দিরকে প্রণাম জানিয়ে আমরা এবার ভিডিওটাকে শেষ করলাম। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, তব তক বাই বাই।